কথা বলতে দেরি হবে। তুমি আল আমিন, তুমি চিরবিশ্বস্ত, তোমাকে বিশ্বাস করি। তুমি কোনো কথা বলতে দেরি হবে, আমাদের মানতে দেরি হবে না। সুবহানাল্লাহ। নবীজি বললেন, তাহলে শোনো, আসলিম তাসলাম, ইসলাম কবুল করো, মূর্তি পূজা ছেড়ে দাও, আর কে মূর্তি পূজা করতে পারবা না। আল্লাহ আমাকে নবী এবং রাসূল বানিয়ে পাঠিয়েছেন, আজকে থেকে তোমরা মূর্তি পূজা ছাড়ো, এক আল্লাহর তাওহীদকে মানো, আমাকে নবী এবং রাসূল হিসেবে স্বীকৃতি দাও। এই কথাগুলো বলবার পরে মানুষ কোনো প্রতিক্রিয়া জানায় নাই, সবাই দাঁড়িয়ে আছে। এমন সময়ে সর্বপ্রথম যেই লোকটা হাতে পাথর নিয়া ডেকে বলছে, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ সাইরাল ইয়াউম আলিহাদা জামাতানা আই দাওতানা, ও মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তোমার সারাদিন ধ্বংস হয়ে যাক। তুমি কি এই কথাগুলা বলবার জন্য আমাদেরকে দাওয়াত করে একত্রিত করেছো? এই কথা বলে যেই লোকটা পাথর হাতে নিয়ে আমার নবীকে মারতে চাইলো, ও আর কেউ না, নবীজির চাচা আবু লাহাব। এখান থেকে বোঝা গেল নবীজি সর্বপ্রথম দ্বীনের দাওয়াত দিলেন, যেই ব্যক্তি বাধা দিয়েছে সে কে? কথা বলেন। নবীজির চাচা নাম কি? সবাই বলেন। তার আরেকটা পরিচয় হলো নবীজির ঘরের লোক। চাচা বাহিরের না ঘরের? এখানে হাজার হাজার লোক ছিল মক্কার, কেউ প্রতিবাদ করলো না। বাহিরের লোক ছিল, কেউ প্রতিবাদ করলো না। সর্বপ্রথম দ্বীনের দাওয়াত দিতে যেই লোকটা বাধা দিল সে কে? ঘরের লোক। সে কে? সবাই বলেন, সে কে? নবীজি দ্বীনের দাওয়াত দিলেন, সর্বপ্রথম বাধা দিয়েছে কে? ঘরের লোক। আজকে দ্বীনের দাওয়াত দিতে রাস্তাঘাটে হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টানেরা যত দুশ্মনী করে, তার চাইতে বেশি দুশ্মনী করে ঘরের লোক, টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা কিছু মুসলমান। ঘরের লোক তো বড় দুশ্মন। দাওয়াত দিবেন কোথায়? আমার বন্ধুগণ, নবীজি দ্বীনের দাওয়াত দিলেন। এক পর্যায়ে নবীজি দাওয়াত দিতে লাগলেন, হঠাৎ করে চাচা মারা গেলেন, আবু তালেব। কে মারা গেলেন? চাচা আবু তালেব মারা গেলেন। নবীজি দ্বীনের দাওয়াত দিচ্ছেন, মনে বড় ব্যথা। চাচা তো অনেক পাওয়ারফুল ছিলেন, কেউ আমাকে কিছু বলতো না, আজকে আমার কি হবে জানি না। নবীজি বিকেলবেলা দাওয়াত দিতে দিতে কয়েকদিন পরে, চাচা মারা যাওয়ার 3-4 মাস পরে বাড়িতে আসতেছেন দুপুরবেলা। আমার নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিয়ে দুপুরবেলা যখন বাড়িতে আসলেন, এসে দেখেন খাদিজাতুল কুবরা শুয়ে আছেন, মাথায় হাত দিয়ে দেখেন প্রচন্ড জ্বর, বুকে ব্যথা। খাদিজা ডেকে ডেকে বলছেন, স্বামীরে আজকে রান্না করি নাই। নবীজি ডেকে বললেন, খাদিজা কি হয়েছে? খাদিজাতুল কুবরা বললেন, স্বামীরে মনে হয় আজকে আমি আর বাঁচব না, আমি মরে যাব। শরীরের যে কন্ডিশন, মনে হয় পৃথিবীতে থাকবো না। নবীজি বললেন, খাদিজা তুমি কি বলছো? তুমি জানো আমার যে বাবা নাই, তুমি জানো আমার মাও নাই, দাদাও নাই, চাচাও নাই, এই মক্কায় তুমি ছাড়া যে আমার কেউ নাই। কি বলছো তুমি? আমাকে কোথায় রেখে যাওয়া? খাদিজাতুল কুবরা বলছেন, স্বামী আমার, নির্ঘাত আমি চলে যাব, বাঁচব না। আমিও চিন্তা করেছি তোমাকে কোথায় রেখে যাব। স্বামী রে, এতদিন আমি ছিলাম মক্কার, কেউ তোমাকে কিছু বলতে পারে নাই। এতদিন পর্যন্ত তোমার ঘরে আমি এসেছি, 70-80 বছর বয়স হয়ে গেছে, একদিন তোমাকে নিজের হাতে খাইতে দেই নাই, আমি খাইয়ে দিয়েছি। ও আমার স্বামী, কোনদিন তোমাকে নিজের হাতে গোসল করতে দেই নাই, আমি খাদিজা গোসল করিয়ে দিয়েছি। স্বামী রে, সারাদিন রাত্র পর্যন্ত দ্বীনের দাওয়াত নিয়ে মাঠে ময়দানে ঘুরে বেড়াও, গভীর রাত্রে তুমি বাসায় আসো, তুমি ঘরে এসে কিছু খাও না,
আমি খাদিজা তোমার অপেক্ষা করে কিছু খাই না। গভীর রাত্রে আপনি বাসায় আসেন, এসে যদি আপনি খাদিজা বলে ডাক দিয়ে ব্যথা পান, আমি যদি ঘুমিয়ে যাই, স্বামীরে নবুয়ত লাভ করার পরে তুমি, আমি কোনোদিন বিছানার সঙ্গে পিঠ লাগাইয়া ঘুমাই না। গোটা রাত্র আমি দরজার সঙ্গে পিঠ লাগাইয়া দাঁড়িয়ে থাকি, কখন এসে আমার স্বামী খাদিজা বলে ডাক দিবে, আমি যেন দরজা খুলে দিতে দেরি না করি। স্বামীর আপনার জন্য আমি তা করেছি, কিন্তু আমি মরে যাব, আমি তো আর বাঁচব না। এই কথা বলে মা খাদিজাতুল কুবরা বিশ্ব নবীর হাতটাকে ধরে নিয়ে চুম্বন করলেন। বিশ্ব নবীকে বলছেন, স্বামী আমার কাছে বসেন, আমি উঠতে পারবো না। বুকের সঙ্গে হাতটা লাগাইয়া বলছেন, স্বামী রে, দীর্ঘদিন থেকে তোমার ঘর সংসার করি, আজ পর্যন্ত তোমার কাছে একটা টাকার কোনো জিনিস চাই নাই। তোমার কাছে আমি কোনোদিন কিছু চাই না। তোমার কাছে আমি বাড়ি চাইলাম না, সম্পদ চাইলাম না। আজ আমি তোমার কাছে কিছু জিনিস চাইব স্ত্রী হিসেবে। স্বামী, তুমি আমাকে ফিরিয়ে দিতে পারো না। বিশ্বনবী বলছেন, খাদিজা কি বলতে চাও বলো। তুমি যদি বলো আমার কলিজা দিতে হবে, ইসলামের জন্য যা করেছো, আমি মুহাম্মদ কলিজা দিতে পারি। এবার খাদিজা বলছেন, স্বামীরে আপনি শুনেন, আমি যদি মরে যাই, আমি মরে গেলে আমার গোসল আপনি পৃথিবীর কোন মানুষকে দিয়ে দিবেন না। স্বামী, আমি যদি মরে যাই, গোটা জিন্দেগি আমি আপনাকে গোসল করিয়েছি, আমার জীবনের শেষ গোসলটা আপনি করাবেন। স্বামী হিসাবে আপনি যদি আমার গোসলটা করাইয়া দেন, আপনার হাত দিয়ে আমার বডিটা মুছে দেন, আমার বিশ্বাস কবরে গেলে যেই বডিতে বিশ্বনবী হাত দিয়েছেন, ফেরেশতারা আঘাত করবে না। স্বামী, আপনার কাছে আমার প্রথম আবদার, দুনিয়া থেকে বিদায় নিলে আপনি আমার গোসল করাবেন। আমার নবী চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছেন আর বলতেছেন, খাদিজা মেনে নিলাম, অবশ্যই সারা জীবন তুমি আমাকে গোসল করিয়েছ, তোমার জিন্দগির শেষ গোসল তুমি আমার আগে মরে গেলে অবশ্যই তোমাকে দেব। আগো নবীজি, আপনার কাছে আমার 2 নাম্বার আবদার হলো, আমি যদি মরে যাই, আপনি কাবার গিলাফ দিয়ে আমার কাফনের ব্যবস্থা করবেন না। দুনিয়ার কোন দামি জিনিস দিয়ে আপনি কাফনের ব্যবস্থা করবেন না। আপনার পরনে যেই জুব্বা রয়েছে, যেই জুব্বায় আপনার শরীরের ঘাম লেগে আছে, ওগো পয়গম্বর, আপনার শরীরের ঘাম তো মিশকে আম্বরের চাইতে আরো বেশি ঘ্রাণ। ওগো নবীজি, আমি মরে গেলে আপনার পরনের জুব্বাটা দিয়ে আমার কাফনের ব্যবস্থা করে দিবেন। আপনার কাছে আর কিছুই চাই না। আপনার পরনের পাঞ্জাবি দিয়ে আমার কাফন যদি দিয়ে দেন, আমার বিশ্বাস আপনার পবিত্র কাপড়ে ফেরেশতারা আঘাত করবে না। নবীজি বললেন, খাদিজা তাও মেনে নিলাম। খাদিজা বললেন, স্বামীরে আমার 3 নাম্বার আবদার, আমি যদি মরে যাই, আমার জানাজার ইমামতি আপনি করবেন। আমার লাশের সামনে দাঁড়িয়ে আমার স্বামী আপনি যেহেতু নামাজ পড়াবেন আর চোখের পানি ছাড়বেন, জানাজার ভিতরে আমার সঙ্গে কাটানো অনেক স্মৃতি আপনার মনে পড়বে, আমি দুনিয়ায় থাকবো না। হঠাৎ করে
আপনার চোখ থেকে এক ফোঁটা পানি যদি মাটিতে পড়ে যায়, আপনার চোখের পানির কারণে আমার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। বিশ্বনবী বললেন, খাদিজা রে, তোমার 3 নম্বর আবদার মেনে নিলাম। খাদিজাতুল কুবরা বলছেন, স্বামী রে, আমার 4 নম্বর আবদার, আমি যদি মরে যাই, জানি না কবরের প্রশ্নের কি হালাত হবে, আমি জানি না কবরের ভিতরে কি অবস্থা হবে, আমি জানি না কিয়ামতের দিনের কি অবস্থা হবে, আমি জানি না। বিশ্বনবী আপনি আপনার মেয়ে ফাতেমাকে বলছেন, ইয়া ফাতিমা আনকিজি নাফসাকি মিনান নার, ফাতেমা নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমি বাবার পরিচয় দিলে কবরের কোনো কাজ হবে না। ওগো পয়গম্বর, আপনি আপনার মেয়েকে বলেছেন আপনার পরিচয় দিয়া কবরে লাভ নাই। আমি কবরের ভিতরে কেমনে একা একা থাকবো? আমি তো সব দিন আপনার গলা জড়াইয়া ঘুমাইছি। শোনো, কিয়ামতের দিনের করুণ কাহিনী কি। বিশ্ব নবী যখন এই কথাগুলা বলতেন, একদিন আমাদের মা আয়েশা সিদ্দিকা বিশ্ব নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের দিন কেমন হবে আপনি আমাকে একটু বলেন। নবীজি বলছেন, আয়েশা রে, ওই দিন সকল মানুষ উলঙ্গ হয়ে উঠবে, কেউ কারো দিকে তাকাবার সুযোগ পাবে না। খাদিজাতুল আয়েশা সিদ্দিকা বলছেন, স্বামী রে, আমি আয়েশাও কি উলঙ্গ হয়ে উঠবো, কেউ কি তাকাবে না? কি বলছেন? বিশ্ব নবী বলছেন, আয়েশা, কিয়ামতের দিন এত কঠিন হবে, কেউ তো নিজের দিকে তাকাবার সময় পাবে না। এই কথা বলে আমার নবী বলছেন, আয়েশা তুমি শোনো, কিয়ামতের দিন কত কঠিন। কিয়ামতের দিনে একজন পয়গম্বর, যার নাম মুসা কালিমুল্লাহ, আল্লাহর সঙ্গে কথা বলেছেন। এই মুসা কালিমুল্লাহ কিয়ামতের দিনে আল্লাহর আরশে আসিমের পিলারে ধরে কাঁদবেন আর ডেকে বলবেন, আল্লাহ লা আসআলুকা উম্মতি ওয়ালা আবি, আল্লাহ তোমার কুদরতের পায়ে ধরি, কিয়ামতের দিনে আমার উম্মতের জন্য কিছু চাই না। আমি আমার বাবার জন্য চাই না, মায়ের জন্য চাই না, সন্তানের জন্য চাই না। আল্লাহ আসআলুকা নাফসি নাফসি নাফসি, আল্লাহ কিয়ামতের দিনে তোমার আরশের পিলার ধরলাম, আমি মুসাকে তুমি বাঁচাও, বাঁচাও। ও আয়েশা, মুসা ওই দিন বলবেন, আসআলুকা নাফসি, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ওই দিন একজন পয়গম্বর মাকামে মাহমুদে পড়ে আল্লাহর কাছে শুধু বলবেন, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। তিনি আর কেউ না, তোমার নবী, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার বন্ধুগণ, রাত্র 12টা হয়ে যাচ্ছে। বলেন বললে কি আর হয় নাকি? এটা কি ঠেলা গাড়ি নাকি? আপনাদের অবস্থাই তো আমাকে ম্লান করেছে। আমার বন্ধুগণ, ওই হচ্ছে কিয়ামতের দিন। যে লোকটা তোমার জন্য কাঁদবে তাকে চিনো না, তার সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি আজকে। খাদিজাতুল কুবরা বলছেন, স্বামী, আমাকে যখন কবরে রাখা হবে, আপনার পায়ে ধরি, আপনি আমার কবর থেকে যাইয়েন না, আমার কবরে একটু বসে থাকেন। নবীজি বলছেন, খাদিজা কেন? যদি আল্লাহ ফেরেশতাকে পাঠায় দেয় আমাকে প্রশ্ন করে, আর আমি যদি প্রশ্নের জবাব দিতে না পারি, স্বামী আমি কই যাব? আপনার পায়ে ধরি, আপনি থাকেন। নবীজি বলছেন, খাদিজা কথা দিলাম, তোমার কবরের প্রশ্নের জবাব না দিয়ে আমি বিশ্ব নবী তোমার কবরের উপর থেকে কোথাও যাব না। আল্লাহু আকবার বলেন। কেমন স্ত্রী আর কেমন স্বামী! স্বামী তো তার স্ত্রীকে কবরে রেখেও যেতে চায় না, আর বাংলাদেশের স্বামী এক বিছানায়, স্ত্রী আর এক বিছানায়। ঠিক কিনা বলেন? এগুলো হবে তো?
ঘরের ভিতরে স্টার জলসা, জি বাংলা, জি সিনেমা, আর এই তো হাডুডুডু আছে, ঠিক না বলেন? এই যে কিরণমাল আর জি বাংলা ছাড়া তো আর কিছু নাই। আসেনি এগুলো আপনাদের? নাই মনে হয়। বাপরে বাপ। তাহলে শান্তি পাবেন কোথায়? শান্তি পাবেন কোথায়? আমার বন্ধুগণ, নবীজি বলছেন, খাদিজা কথা দিলাম তোমাকে দুনিয়ায় একা রাখি নাই, কবরে আমি তোমাকে একা রেখে আসবো না। সুবহানাল্লাহ বললেন না? আপনাদের কি কষ্ট হচ্ছে? হযরতে, লম্বা কথা সংক্ষেপ, হযরতে খাদিজা ইন্তেকাল করলেন। নবীজি নিজে গোসল করালেন। কেমন স্বামী নিজের স্ত্রীকে গোসল করায়? নিজের জুব্বাটা খুললেন, খুলে জুব্বাটা খাদিজার কাফন হিসেবে দিয়ে দিলেন। আরে নবীজির জুব্বা, এই নবীজির জুব্বার দাম তো আরশে আজিমের চাইতে বেশি। নবীজির জুব্বার দাম তো জান্নাতুল ফিরদাউসের চাইতে বেশি। আল্লাহু আকবার বলেন। সেই জুব্বা তো খাদিজার পরনে। নবীজি নিজেই জানাজার ইমামতি করলেন। নবীজি নিজের হাতে তার স্ত্রীকে কুলে করে কবরে রাখলেন। কি ভাগ্যবান স্ত্রী! কোন স্বামী তার স্ত্রীকে কবরে রেখেছে? রেখেছেন তো আমার নবী তার স্ত্রীকে। আল্লাহ মুস্কে মুস্কে হাসতেছেন আর বলছেন, বন্ধু, তুমি তোমার স্ত্রীকে যেই ভালোবাসা দিয়েছো, স্ত্রী তোমাকে যেই ভালোবাসা দিয়েছে, আমিও কথা দিলাম কিয়ামতের দিন সর্বপ্রথম তোমার সঙ্গে তোমার স্ত্রীর দেখা করাইয়া দেব। আল্লাহু আকবার পড়েন। ইজ্জত, কি সম্মান, কি ভালোবাসা! এমন ভালোবাসা তৈরি করো পরিবারে। আমার বন্ধুগণ, খাদিজাতুল কুবরাকে নিজের হাতে শোয়ালেন। কবরে রাইকা নবীজি কবরের উপরে বসে আছেন। কবর থেকে আসেন না। কখন আসবেন? ফেরেশতা আসবেন, প্রশ্ন করবেন, নবীজি জবাব দিবেন। দীর্ঘক্ষণ হয়ে গেল। আমার বললেন, ইয়া রাসূলুল্লাহ, সবাই চলে যাচ্ছে যার যার বাড়িতে, আপনি কবরের উপরে বসে বসে কাঁদবেন কেন? নবীজি বলছেন, ওমর রে, তোমরা তো বুঝবে না খাদিজা কেমন স্ত্রী ছিল আমার। আমি কথা দিয়েছি তার প্রশ্নের জবাবগুলো আমি দেব। আমি আসতে পারি না, তোমরা সবাই চলে যাও, আমি বসে আছি। এমন সময় জিবরিল আমিন এসে হাজির হয়ে গেলেন আর সালাম দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আর এখানে বসে থাকবেন না। আল্লাহ বলেছেন আপনি ওখান থেকে চলে যান, বাড়িতে আর কাঁদবেন না। খাদিজা কবরের ভিতরে প্রশ্নের জবাব যদি দিতে না পারে, আল্লাহ বলেছেন খাদিজার প্রশ্নের জিম্মাদার স্বয়ং আল্লাহ। আমার আল্লাহ বলেছে, খাদিজা যদি প্রশ্নের জবাব দিতে না পারে, কষ্ট দেব না, আমি আরশে আজিম থেকে খাদিজার প্রশ্নের জবাব দিয়ে দিব। কোন সুবহানাল্লাহ। নবীজি আপনি যান, স্ত্রীর জন্য কাঁদবেন না। কেমন স্ত্রী ছিলেন! আমার বন্ধুগণ, আসেন সামনের দিকে যায়। খাদিজা ইন্তেকাল করলেন। আল্লাহ বলছেন, এই খাদিজাকে বিয়ে করাইয়া সম্পদ দিয়া রসুলের বুকের উপর থেকে ব্যথা কমাইয়া দিয়েছেন। এখন কমছে না বাড়ছে? কথা বলেন নাকি? আল্লাহ বলেন, ওয়াদানা আনকা উযরাক আল্লাযী আনকাযা যাহরাক। বন্ধু, কোরআন পড়লে কষ্ট হবে, আমি তোমার সিনা হিফাজত করলাম। টাকা লাগবে দ্বীনের দাওয়াত দিতে, খাদিজার টাকা দিয়ে দাওয়াত দিলাম। তোমার নেতা নেতৃত্বের দরকার, পাওয়ারের দরকার, খাদিজার পাওয়ার দিয়ে তোমাকে আমি দাওয়াত দেওয়ালাম। এখন খাদিজাও নাই, কষ্ট কম? কথা বলেন না কেন? আল্লাহ যে বললেন কমাইছেন, এখন তো বাড়লো। আল্লাহ তো বলছেন, ওয়াদানা আনকা উযরাক, আমি তো তোমার বুকের ব্যথা কমায় দিলাম। আমরা তো বাস্তবে দেখতেছি, বউ তো মইরা গেছে, চাচা মইরা গেছে, বাপ নাই, মা নাই, দাদা নাই। এমন একটা ছেলের কষ্ট কমে না বাড়ে? কথা বলেন না কেন? নবীজির কমছে না বাড়ছে? আল্লাহ যে বললেন কমাইছেন, আল্লাহ তো বললেন কমাইছেন। আসেন সামনের দিকে যাই। দেখেন, কোরআন তো থিসিস করেন না, কোরআন তো গবেষণা করেন না। কোন জায়গার দাদার কিচ্চার পীর সাহেবের কিচ্চা নিয়ে মইরা পড়ে আছেন? কোরআন থিসিস করেন, কোরআন পড়েন, কোরআন আপনার চোখ খুলে দেবে। কোরআন একটা লাইট, কোরআন একটা ম্যাগনেট, কোরআন একটা চুম্বক, ঠিক মতো লাগান, আকর্ষণ করবে। আমার বন্ধুগণ, নবীজি চিন্তা করলেন, মক্কায় কেমনে থাকি?
মক্কায় তো বাবা নাই, মক্কায় দাদা নাই, মক্কায় মা নাই, মক্কায় চাচা নাই। যে খাদিজা ছিল আমার সব থেকে প্রিয়, যে ঘরে আসলে সব ব্যথা দূর করে দেয়, এই খাদিজাও আজকে নাই। আমি কোথায় যাব? মক্কার মানুষ তো আমাকে আজকে রাত্রে মাইরা ফেলাবে। জায়গা মক্কায় আর থাকবো না, নানার বাড়ি যায়, নানার বাড়ির লোক হয়তো আমাকে ভালোবাসবে। এই কথা চিন্তা করে রসুলের বুকে ব্যথা নিয়ে আল্লাহকে বলতেছেন, আল্লাহ তুমি তো বলছিলে আমার কষ্ট দূর করছো, এখন যে আমি মহা কষ্টে পড়ছি, বাপ নাই, মা নাই, চাচা নাই, দাদা নাই, আমার স্ত্রীও নাই, মক্কায় আমার কেউ নাই, আমি কোথায় যাব? আল্লাহ আমি যাচ্ছি নানার বাড়ি তায়েফে, হতে পারে ওরা আমাকে ভালোবাসবে। চিন্তা করেন তোমার রসুল কত কষ্ট করেছে। তোমার বাড়ি আছে, গাড়ি আছে, থাকবার লোক নাই, আর আজকে আমার নবীর থাকবার জায়গা নাই। আমার নবী চললেন তায়েফের দিকে। মক্কায় কেউ নাই, তায়েফে গেলে মনে হয় শান্তি পাবেন। তায়েফে নানার বাড়ি গিয়ে মানুষকে দ্বীনের দাওয়াত দিতে লাগলেন। আসলিম তাসলাম, ইসলাম কবুল করে শান্তিতে থাকবা, এই কথা বলবার অপরাধে তায়েফের মানুষ নবীজিকে আচ্ছা মতো মারতে লাগলো। এমন করে মারতে লাগলো যেই নবীজির শরীরে মশা মাছি বসাকে আল্লাহ হারাম করে দিয়েছে, এই নবীর শরীর থেকে টপ টপ করে মাটিতে রক্ত পড়তে লাগলো। নবীজির শরীরে বসন্তের দাগের মতো দাগ হয়ে গেল। যেই নবীজির শরীরে এত সুন্দর ছিল, যেই নবীজির সুন্দর শরীর থেকে রক্ত পড়ে, নবীজিকে তায়েফে 3 বার অজ্ঞান করা হলো। 3 বার নবীজি মাটিতে পড়ে গিয়েছেন, 3 বার নবীজির শরীরের রক্ত তায়েফের মাটিতে লেগেছে। আজও যদি আপনারা হজে যান, তায়েফে দেখবেন 3টা জায়গায় বা বাউন্ডারি করা, যেখানে নবীজির শরীর থেকে রক্ত ঝরেছে। নবীজি যখন অজ্ঞান হয়ে পড়ে যান, এমন সময়ে তায়েফের ছোট্ট ছোট্ট বাচ্চারা, যুবকেরা, তরুণেরা আমার নবীর হাতে পায়ে রশি লাগাইয়া পাগল পাগল বলে পাথরের জমিতে টানছে। নবীজির শরীরের চামড়া পড়ে গেছে, রক্ত বের হয়েছে। এত কষ্ট দিয়েছে, শুধু কালিমার দাওয়াত দিলেন। নবীজি তায়েফে কালিমার দাওয়াত দিলেন, রক্ত ঝরলো। অহুদে দাওয়াত দিলেন, দান দান শহীদ হলো, হামজাকে শহীদ হতে হলো। আর আপনি কালিমার দাওয়াত দিলে কুরমা পোলাও বিরিয়ানি পান। মনে রাখবেন আপনার দাওয়াত আর রাসূলের দাওয়াতে মিল না। বুঝেননি আমার কথা? না বুঝাইতে পারতেছি? বুঝবেন না আমার বন্ধুগণ। এক পর্যায়ে নবীজির যখন জ্ঞান ফিরল, একটা গাছের গোড়ায় বসে পড়লেন। শরীর থেকে রক্ত ঝরে, কাপড়টা ছিঁড়া, জুতা মুবারক রক্তে লেগে গেছে। হঠাৎ করে একটা লোক দেখছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ গাছের গোড়ায় বসে বসে কাঁদতেছে। সে নিজের আঙ্গুর বাগানে গিয়ে 1 গ্লাস তাজা আঙ্গুরের জুস আনলো, শরবত আনলো, এনে আমার নবীর হাতে দিয়ে বলছে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আপনি জুসটা খান। আমার নবী জুসের গ্লাসটা হাতে নিলেন। লোকটার চেহারার দিকে তাকাইয়া বললেন, বাইরে তোমার নাম কি? আত্তাস। লোকটা বলছে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আপনি আমাকে চিনলেন কেমনে? আপনি তো জীবনে আমাকে দেখেন নাই। নবীজি বলেন, ভাই তোমার বাড়ি কি ইউনুস আলাইহিস সালামের গ্রামে? লোকটা বলছে, মুহাম্মদ আমার নাম আত্তাস, আমার বাড়ি ইউনুসের গ্রামে, আপনি জানলেন কেমনে? নবীজি বললেন, বাইরে আমিও নবী, আমার ভাই ইউনুস নবী, এক নবী আর এক নবীর খবর জানে। এই কথা বলবার পরে আত্তাস বলতেছি, ইয়া রাসূলুল্লাহ বুঝতে পেরেছি আপনি সত্য আল্লাহর পয়গম্বর। তায়েফের মানুষ বুঝতে পারেনি, আমি বুঝতে পেরেছি। আপনি হাত লম্বা করে আমাকে পড়াইয়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবী চিন্তা করলেন আজকে কোথায় যাব? তায়েফের মানুষও আমাকে মারছে। কাপড়ের দিকে তাকাইয়া দেখেন কাপড়টা ছেঁড়া। চিন্তা করো
তোমার নবীর কাপড় ছেঁড়া। তাকে দেখেন পায়ের জুতায় রক্ত লেগে আছে। মক্কায় কার বাড়িতে যাব? নানার বাড়িতেও জায়গা নয়। চিন্তা আসলো যাইছো চাচাতো বোন উম্মে হানির বাড়িতে। উম্মে হানির বাড়িতে এসে বলছেন, বোন রে, আমার যে কেউ নাই, তুই তো জানিস, বাবাও নাই, মাও নাই, চাচাও নাই, দাদাও নাই, খাদিজাও নাই, কেউ নাই। আজকে রাত্রে কি তোর বাড়িতে থাকা যাবে? এমন সময়ে উম্মে হানি বলছেন, ভাই তুই এই রুমে থাকতে পারবে, থাক। উম্মে হানির ঘরে রাত্রবেলা থাকতে লাগলেন। রাত্রি কত কথা মনে পড়ে, খাদিজার কত স্মৃতি মনে আসে, তায়েফের মানুষের কষ্ট মনে পড়ে। এমন সময় জিবরিল আমিন হাজির হয়ে সালাম দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘুম থেকে ওঠেন আর ঘুমায়েন না, আপনাকে এই মুহূর্তে নিয়ে যাওয়া লাগবে বাইতুল্লাহ, কাবা চত্বরে নিয়ে যাওয়া লাগবে। কাবা চত্বরে বিশ্বনবীকে নিয়ে গেলেন জিবরাইল, শোয়া দিলেন, বুকটা কাটলেন, জমজমের পানি দিয়া ভিতরের সবকিছু ধোয়া অপারেশন করে লাগাইয়া দিলেন। আল্লাহ যে বলছিলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, বন্ধুরে তোমার বক্ষ কি আমি বিদীর্ণ করে নাই? এইবার বক্ষ বিদীর্ণ করে ইলম জ্ঞান আর হিকমত দিয়া ভরপুর করে দিলেন। কোন সুবহানাল্লাহ। এবার নবীজি বলছেন, জিবরাইল আজকে আমাকে কাটছো, তো এখন কি করবা? আমার তো অনেক ব্যথা, মনে অনেক কষ্ট, কেউ নাই। জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কষ্ট নিয়েন না, আপনার আল্লাহ আমার আল্লাহ এই মুহূর্তে আপনাকে বলেছেন বাইতুল মুকাদ্দাসে নিয়ে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ বললেন না? এখানে কেন নিয়ে যাইবা? আমার যে ভালো লাগতেছে না, চলেন আপনাকে নিয়ে যাই, দেখি কি করা যায়। আমার বন্ধুগণ, বিশ্বনবী বাইতুল মুকাদ্দাসে গেলেন। আল্লাহ আগে আদম সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত লক্ষাধিক নবী এবং রাসূল সকলকে মসজিদের ভিতরে জমা করে রেখে দিলেন। বিশ্বনবীকে জিবরিল আমিন নিয়ে গেলেন। যাওয়ার পরে সবাই চিন্তা করতেছেন 2 রাকাত নামাজ পড়বেন, ইমামতি কে করবে? আল্লাহ বলতেছেন, ওয়া রাফানা লাকা যিকরাক, বন্ধুরে আমি আল্লাহ তো তোমার সম্মান বাড়িয়ে দিয়েছি। কেমনে বাড়িয়েছেন দেখেন। কেউ বলতেছেন আদম বাবা আপনি ইমামতি করেন, কেউ বলছেন ইব্রাহিম খলিলুল্লাহ আপনি ইমামতি করেন, কেউ বলছেন মুসা কালিমুল্লাহ আপনি ইমামতি করেন, কেউ বলছেন ঈসা রূহুল্লাহ আপনি ইমামতি করেন। আল্লাহ ডেকে বলছেন, জিবরাইল না, আমার বন্ধুকে সম্মান দিতে চাই, সকল নবীকে মুসল্লি বানায়া আমার বন্ধু হবেন আজকের ইমাম। সুবহানাল্লাহ জোরে পড়ে। ওয়া রাফা'না লাকা যিকরাক, বন্ধু সম্মান তো আমি বাড়িয়ে দিয়েছি। সকল নবী পিছনে, নবীজি সামনে, সম্মান কমছে? কথা বলেন না কেন? বাড়তেছে সম্মান। আমার বন্ধুগণ ইমামতি করলেন সবার, ইমামুল আইম্মা, ইমামুল মুরসালিন, নবীজির নামাজ পড়ালেন। সকল পয়গম্বররা যার যার জায়গায় চলে গেলেন। জিবরিল আমিন এবার নবীজিকে বলছেন, ওগো নবীজি আপনার নাকি মনে বড় ব্যথা, খাদিজা মারা গেছেন, চাচা মারা গেছেন, আপনার নাকি ব্যথা। নবীজি বলছেন অবশ্যই তো কষ্ট। জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি সুসংবাদ গ্রহণ করুন, আল্লাহ আপনাকে দাওয়াত করেছেন তার বাড়িতে আজকে যাওয়ার জন্য। বন্ধু আপনাকে নিয়ে যাব আসমানে। সম্মান কমতেছে? কথা বলেন না কেন? না বাড়তেছে? বাড়তেছে। আবার জিবরিল আমিন বিশ্বনবীকে সাথে নিলেন, আসমানের দিকে উঠতে লাগলেন। প্রথম আকাশে গিয়ে জিবরাইল ডাক দিয়ে বলছেন, আকাশের প্রহরী দরজা খুলে দাও। ভিতর থেকে আওয়াজ আসছে, কে? দরজা খোলা যাবে না।
আল্লাহ প্রথম আসমানের গেট থেকে আরশে মুআল্লা পর্যন্ত গোটা রাস্তাকে আমার আল্লাহ আজকে লাল গালিচা বিছায়া প্রত্যেকটা দরজাকে ডেকোরেশন করে জান্নাত থেকে কাঁচা ফুল এনে ছিটাইয়া রেখেছেন। তার বন্ধুকে সংবর্ধনা দিয়ে তার কাছে নিয়ে যাবেন, কারো জন্য দরজা খোলা যাবে না। জিবরাইল বলছেন তোমরা দরজা খুলবা না কেন? খুলে দাও। ভিতর থেকে আওয়াজ আসছে, জিবরাইল তোমার জন্য এই রাস্তা না, এটা হচ্ছে আল্লাহর বন্ধুর জন্য স্পেশাল রাস্তা, তার সম্মানের রাস্তা। জিবরাইল বলছেন ফেরেশতারা শোনো, যার জন্য আল্লাহ এত সুন্দর করে রাস্তা করেছেন সেই নবীজি আমার সাথে আছে। খোলো। নবীজি উঠতে লাগলেন, ওয়ারফা'না লাকা যিকরাক, বন্ধু তোমার সম্মান তো বাড়িয়েছি আমি। নবীজি যেতে লাগলেন, গিয়ে দেখেন আসমানের প্রথম গেটে যেখানে আল্লাহর নাম ওখানে রাসূলের নাম। বন্ধু আমি আছি যেখানে তুমি আছো সেখানে, সম্মান কমাই নাই, তোমার সম্মান তো বাড়িয়ে দিয়েছি আমি। উঠতে লাগলেন, এক আসমান, দেখেন ঘটনা বলতেছি না, এক আসমান দুই আসমান উঠতে গেছেন। প্রত্যেক আসমানে সবার সঙ্গে দেখা হয়েছে, কথা হয়েছে। মুসার সঙ্গে কথা হয়েছে নামাজের ব্যাপারে, আপনারা জানেন, এগুলা বলা উদ্দেশ্য না, আমি বুঝাবো নবীজির সম্মান। উঠতে লাগলেন নবীজি, উঠতে 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 গেলেন জান্নাতে। জান্নাতে গিয়ে দেখলেন কোনটা তার রুম, কোনটা তার বন্ধু হযরত আবু বকর, কোনটা ওমর, সবগুলা ঘুরে ঘুরে দেখতেছেন। হঠাৎ করে জান্নাতুল ফিরদাউসের ভিতরে শুনেন কে যেন হাঁটতেছে। আরে তো আসতে বললেন সুবহানাল্লাহ। নবীজি বললেন জিবরাইল জান্নাতে হাঁটে কে? আমি ছাড়া তো কেউ আসছে? জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ না, আপনার আগে তো জান্নাতে কেউ আসে নাই। নবীজি বলছেন তাইলে কার হাঁটার আওয়াজ শোনা যায়? জিবরিল আমিন বলছেন আপনি একটু চিন্তা করে দেখেন কার। নবীজি ফলো করলেন, কানটা খাড়া করলেন, শুনেন খড়মের আওয়াজ, কাঠের জুতার আওয়াজ। নবীজি বলছেন জিবরাইল এটা তো আমার সাহাবী, পাগলা সাহাবী বেলালের পায়ের আওয়াজ শোনা যায়। বেলালের আওয়াজ জান্নাতে আসলো কেমনে? লম্বা কথা সংক্ষেপ, নবীজি আসলেন মেরাজ থেকে, বেলালকে বলছেন বেলাল কি আমল করলে তুই কালো হাবশি, ইথিওপিয়ায় বাড়ি, কোনো ডাইস নাই, ডাইস ছাড়া আল্লাহ বানায় ছাড়া দিছে, নাকের সেন্টার ঠিক নাই, ঠোঁট ঠিক নাই, দাঁত ঠিক নাই, পা ঠিক নেই, কালো কুচকুচে, এমন একটা কালো মানুষের আওয়াজ জান্নাতুল ফিরদাউসে তোমার পায়ের জুতার আওয়াজ গেল কেমনে? বেলাল বলো। বেলাল বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি স্পেশাল কোনো আমল করি না, যা আপনি বলেন তাই করি। একটা স্পেশাল আমার আমল আমার জিন্দেগিতে ছাড়ি না, এটা হচ্ছে যখনই ওযু করি 2 রাকাত নামাজ পড়ি। নবীজি বলছেন বেলাল বুঝতে পেরেছি, এই তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজের বরকতে আল্লাহ তোমার পায়ের জুতার আওয়াজকে জান্নাতে রেকর্ড করে রেখে দিয়েছেন। কি বুঝলেন মিয়া? কি বুঝলেন? এই আমলটা করেন আপনিও, এই আমলটা করেন। এই আমলের অনেক ব্যাখ্যা, সময় নাই। আমার বন্ধুগণ নবীজি গেলেন দারুস সালামে। দারুস সালামে গিয়ে শুনেন কে সুন্দর করে কোরআন শরীফ পড়তেছে। সুবহানাল্লাহ বললেন না? নবীজি বললেন জিবরাইল এই ব্যাপারটা কি? এখানে আবার কে কোরআন শরীফ পড়ে? জিবরাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ দেখেন তো আপনি চিনেননি। নবীজি বলছেন আওয়াজে তো মনে হয় আমার সাহাবী যুবক তরুণ ছেলে, দুনিয়ায় গরিব ছেলে, ক্ষেত খামার করে, তার নাম হারিসা ইবনে নোমান। আমার হারিসার আওয়াজ তো শোনা যায়। জিবরাইল বলছেন ঠিকই বলছেন, এটা হারিসার কোরআন তেলাওয়াত। নবীজি বলছেন জিবরাইল কিছুই বুঝতেছি না, আমি আসলাম আজকে আর আমার হারিসার তেলাওয়াত জান্নাতে আসলো কেমনে? জিবরাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ হারিসা তো পাগলা মায়ের খিদমত করে, গতকালকে মায়ের খিদমত করেছে হারিসা। মা তাহাজ্জুদের সিজদায় গিয়া আল্লাহকে বলেছেন আল্লাহ আমি আমার ছেলের খিদমতে খুশি, তুমি আমার ছেলের খিদমতে খুশি হয়ে যাও। আল্লাহ খুশি হইয়া তার তেলাওয়াতকে জান্নাতে রেকর্ড করে রেখে দিয়েছে। কি বুঝলেন? মায়ের খিদমত করে যান, আপনার আওয়াজও জান্নাতে পৌঁছে দিবেন কে? সবাই বলেন কে? আপনার 12টার উপরে আমি রেখে দেব, আপনাদের কথা তো চলবে না। আমাকে দেরিতে উঠে এই তো বিপদ করছে। 12টার পরে কথা, আমাকে যদি 8টায় উঠাতেন 12টা, 7টায় উঠাতেন 12টা, যখনই উঠাবেন 12টা। কষ্ট হচ্ছে না আপনাদের? কয়টা সারা রাত কেন? সারা বছর ওয়াজ করবে।
শোনেন শুনে লম্বা করা যাবে না, এই সংক্ষেপ করে দিচ্ছি। অনেক রাত্র হয়ে গেছে, আমি অনেক দূরে যাব, কুয়াশা পড়েছে। আর ওয়াজ করালে বড় করে করাবেন, পুরো এলাকার হিন্দু বৌদ্ধ যা আছে সবাইরও দাওয়াত দিবেন, মুসলিমরাও দাওয়াত দিবেন। কারণ কোরআন হচ্ছে হুদাল্লিন নাস, কোরআন মুসলমানদের কিতাব শুধু নয়, কোরআন হচ্ছে হিন্দুদের কিতাব, বৌদ্ধদের কিতাব, ইহুদিদের কিতাব। কোরআন সকলের কিতাব, যেই পড়বে হিদায়াত লাভ করবে। কোরআনের দাওয়াত, কোরআনের তাফসীর শুধু মুসলমানদের নয়। আমি যা বলছি শুধু মুসলমানকে খিতাব করে বলছি না, সারা দুনিয়ার সকল ধর্মের মানুষকে বুঝাচ্ছি মুহাম্মদ কেমন ছিলেন, কেমন ছিলেন বিশ্বনবী। বুঝো আমার কথাগুলা, বুঝো কি বলতে চায়। আমার বন্ধুগণ, সংক্ষেপ করে দেই। রাসূল পাক জান্নাত জাহান্নাম দেখলেন, গেলেন ইসরাফিলের বাসায়। ইসরাফিলের বাসায় গিয়ে দেখেন ইসরাফিল সিংহায় মুখ লাগাইয়া দাঁড়ায় আছে। নবীজি সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া ইসরাফিল। ইসরাফিল তো জবাব দেয় না। নবীজি আবার সালাম দিলেন, ইসরাফিল জবাব দেয় না। নবীজি বলছেন, ইসরাফিল তোমাকে সালাম দিচ্ছি আমি, তুমি জবাব দিচ্ছ না কেন? ইসরাফিল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করবেন, আপনার সালামের জবাব দেবার মতো সময় আমার কাছে নাই। আমি তো আল্লাহর হুকুমের গোলাম। আল্লাহ বলেছেন ইসরাফিল সিংহায় মুখ লাগায় দাঁড়িয়ে থাকো, এছাড়া আমার কোনো পথ নাই। আল্লাহ গোটা দুনিয়ার সৃষ্টিকে হুকুম করেছেন, বাধ্য করেছেন, যা বলেছি তাই করো। তোমাকে আমাকে বাধ্য করেন নাই, তোমাকে আমাকে ছেড়ে দিয়ে বলছেন যেমন খুশি তেমন সাজো। স্কুলে একটা খেলা আছে, যেমন খুশি তেমন সাজো আছে। আল্লাহ তোমাকে আমাকে ছেড়ে দিয়ে বলছেন যেমন খুশি তেমন সাজো। ডোনাল্ড ট্রাম্প হও, আপত্তি নাই। জো বাইডেন হও, আপত্তি নাই। ডব্লিউ বুশ হও, আপত্তি নাই। তসলিমা নাসরিন হও, আপত্তি নাই। চাইলে তুমি মুহাম্মদের মতো হতে পারতে, ঠিক কিনা বলেন? যেমন খুশি তেমন সাজো, কিন্তু আশা লাগবে আমার কাছে, তখন বুঝবা আমি কেমন। কথা বুঝতে পেরেছেন? আমার বন্ধুগণ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসরাফিলকে বলছে, কি বলছো তুমি? আজকে তুমি সিংহায় মুখ লাগায় রেখে দিছো, আমার সালামের জবাব দিচ্ছ না, সময় চলে যাবে। আল্লাহ যদি হুকুম করেন, শোনো ইসরাফিল, আল্লাহ আমাকে দাওয়াত করে তার বাড়িতে এনে কিয়ামত আজকে গোঠাইয়া দিবে না। সুবহানাল্লাহ বললেন না? এই বিশ্বাস আছে, আমি তার বন্ধু, আমাকে দাওয়াত দিয়েছেন, কিয়ামত কমপক্ষে আজকে হবে না। আল্লাহু আকবার বললেন না? কি সম্মান, ওয়ারাফা'না লাকা যিকরাক, বন্ধু সম্মান তো দিয়েছি তোমার। নবীজি গেলেন জান্নাতে, জাহান্নামে। জান্নাতে গিয়ে দেখলেন খালি মুস্কে হাসেন। জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে আপনি মুস্কে মুস্কে হাসেন কেন? নবীজি বলছেন, জিবরাইল, যেদিকেই তাকাই যেখানে দেখি আল্লাহর নাম ওখানে আমার নাম, যেখানে আল্লাহর নাম ওখানে আমার নাম। আল্লাহ বলছেন, বন্ধু শুধু জান্নাতে কেন, তুমি জানো না গোটা দুনিয়াটা তোমার নাম দিয়ে সাজাইছি। বন্ধু তুমি জানো না তোমাকে যে সম্মান দিয়েছি, সেজদায় যেখানে আমার নাম ওখানে তোমার নাম, রুকুতে যেখানে আমার নাম ওখানে তোমার নাম, তাশাহুদে যেখানে আমার নাম ওখানে তোমার নাম। পৃথিবীতে 24টা ঘন্টা আজান হয়, একটা সেকেন্ড যেখানে আমার নাম উচ্চারণ হয় সেখানে তোমার নাম। বন্ধু, ওয়ারাফা'না লাকা যিকরাক, সম্মান তো দিয়েছি আমি, কমাই নাই। সম্মান কমছে না বাড়ছে? নবীজির কষ্ট এখন আছে? গেছেন কই? আসমানে বন্ধুর সঙ্গে দেখা করবেন, কষ্ট আছে? আরে কারো সঙ্গে যদি কারো প্রেম থাকে, এটা তো বুঝবেন, কারো প্রেম থাকে, আর যদি তার ভিতরে প্রচন্ড কষ্ট থাকে, কেউ যদি তার প্রেমিকার সঙ্গে দেখা করতে যায়, কষ্ট কি থাকবে? এটা তো ভালোই বুঝলেন, দেখে যায়, এটা বুঝলেন, কষ্ট থাকে না, সব দূর হয়ে যায়। আল্লাহ বলছেন, বন্ধু প্রেম তো করছি তোমার সঙ্গে, তুমি তো করছো আমার সঙ্গে, আসো আমার বাড়িতে, সব কষ্ট দূর করে দেব। আল্লাহু আকবার বলেন না? আরে দিল থেকে কথাগুলা শুনেন, হয়তো আজকের কথাগুলো আপনাদের কাজে লাগবে। কথাগুলো শোনেন, শুনে যান তোমার নবী কেমন ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইতে 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 গেলেন সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মানে একটা কুল গাছ, বড়ই গাছ, মুনতাহা মানে শেষ, মানে শেষ প্রান্তরের বড়ই গাছ, এরপর আর কিচ্ছু নাই। নবীজি এই জায়গায় গেছেন, মুস্কি মুস্কি হাসতেছেন। জিবরাইল বলছেন, এখন হাসেন কেন? নবীজি বলছেন, ও জিবরাইল, কি দেখাচ্ছ? সিদরাতুল মুনতাহা আসলাম, বড়ই গাছের যেই পাতা দেখি, পাতার এক সাইডে আমার নাম, এক সাইডে আল্লাহর নাম।
জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন না কি দেখতেছেন, আপনি আরো সামনে যান, যেখানে পাবেন আল্লাহর নাম ওখানে আপনার নাম। ওয়া রাফা'না লাকা যিকরাক, বন্ধু ইজ্জত তো বাড়িয়েছি আমি আল্লাহ। যাইতে লাগলেন নবীজি সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে সব দেখা সাক্ষাৎ শেষ। এবার জিবরিল আমিন সামনে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আই এম সরি। কি ব্যাপার, সরি কেন বলছো? হুজুর, আমার পাসপোর্ট আছে, আমার ভিসা আছে, তো রোডের পারমিট নাই। যে রাস্তা দিয়ে এসেছিলাম এই রাস্তায় যাওয়া লাগবে, আর সামনে যাওয়ার রোড নাম্বার আমার পাসপোর্টে নাই। এখান থেকে আপনি যাবেন, আমি যাব না। আর যদি আমি এক সুতা সামনে যাই, আমার 600 নূরের ডানা জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। নবীজি বলছেন, জিবরাইল কি বলছো? তোমার ডানা পুড়ে যাবে, আমার কিছু হবে না। তুমি কি বলছো? জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই রাস্তাটা আপনার আর আপনার বন্ধুর জন্য নির্ধারিত। এখানে আমি জিবরাইলও যেতে পারি না, ওখানে আপনি যাবেন। যেখানে আমার যাওয়া নিষেধ, ওখানে আপনি যাবেন। ওয়া রাফা'না লাকা যিকরাক, আমাকে যাইতে দেয় না, আল্লাহ আপনাকে যাইতে দিয়েছে। কি বুঝলেন সেই নবীর সম্মান? এই নবীকে আজকে চিনলেন না, এই নবীকে আজকে চিনলেন না। আমার বন্ধুগণ, নবীজি জিবরাইল তো নাই, ওখানে একা একা দাঁড়িয়ে আছেন। হঠাৎ আবার মনে পড়েছে খাদিজার কথা। কারণ মানুষ একা হলেই দুঃখের কথা মনে পড়ে না, এটাও বুঝেন না মনে, এইটা বুঝেন। এজন্য একা থাকতে নাই, বন্ধু বান্ধবদের সঙ্গে থাকবেন। এটা হচ্ছে সায়েন্টিস্ট একটা কথা বললাম। একা থাকলে ব্রেন স্ট্রোক হতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে, টেনশন করে। বন্ধুদের সঙ্গে থাকলে কষ্ট হবে না। আমার বন্ধুগণ, এই জন্য বন্ধু কাকে বানাবেন দেখেন। আজকে মোহাম্মদ তো আল্লাহকে বন্ধু বানিয়েছেন, আল্লাহ তো মোহাম্মদকে বানিয়েছেন। আর আপনি বন্ধু বানাবেন যে ফেন্সিডিল বিক্রি করে, তারই তো বানাচ্ছেন আপনি বন্ধু। বুঝলেন না আমার বন্ধুগণ। এক পর্যায়ে নবীজি সিদরাতুল মুনতাহায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করতেছেন, খাদিজাও নাই, আজকে আমার এত সম্মান, এত ইজ্জত, কি সম্মান, কেউ আসতে যেখানে পারে নাই, একমাত্র আল্লাহ আর আমি আছি, পৃথিবীর কিচ্ছু নাই। আজকে খাদিজা থাকলে বলতাম, খাদিজা সব তোমার কারণে। হঠাৎ মনে পড়েছে তায়েফের মানুষ তাকে কষ্ট দিয়েছেন। শরীরের দিকে তাকায় দেখেন কাপড়টা ছেঁড়া, জুতাটায় রক্ত লাগানো। মনে পড়েছে, হারে আল্লাহর বাড়িতে আসছি ছেঁড়া কাপড় নিয়ে, ছেঁড়া জুতা নিয়ে। হঠাৎ মনে পড়লে জুতা নিয়ে কেমনে আল্লাহর আরশে আজিমে যাব। আমার নবীর মনে পড়ে গেল মুসা কালিমুল্লাহর কথা। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে তুর পাহাড়ে কথা বলতেন। আল্লাহর সঙ্গে কথা বলার জন্য যখন তুর পাহাড়ে গিয়েছিলেন মুসা, আল্লাহ বলেছিলেন, মুসা রে, তোর পাহাড়ে আমি আসি না, আমার নূরের তজল্লি পাওয়ার আর লাইট পড়ে, আলো পড়ে, ওই জায়গায় তুমি আসো, তোমার সঙ্গে কথা বলবো। মধ্যখানে থাকবে 70,000 পর্দা, এপারে ওপারে কথা বলবো, তুমি তোর পাহাড়ে আসো। কিন্তু তোর পাহাড়ে আসতে হলে শর্ত আছে, ফাখলানা আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাস তাওয়া। মুসা, তোর পাহাড়ে যদি আসতে হয় জুতা খুলে আসা লাগবে, জুতা নিয়ে আসা যাবে না, এটা পবিত্র পাহাড়, জুতা নিয়ে আসা যায় না। নবীজি চিন্তা করলেন, পাহাড়ে, মাটির পাহাড়ে আল্লাহ মুসাকে জুতা নিয়ে যাইতে দিলেন না, আর আমি কেমনে ছেঁড়া জুতা নিয়ে আল্লাহর আরশে আজিমে যাই। নবীজির এই কথা মনে পড়ে গেল, জুতা নিয়ে যাওয়া যায় না, জুতা খুলে রেখে দিয়েছেন। এমন সময় আবার আল্লাহ ডাক দিয়া বলছেন, বন্ধুরে কি করেছো? জুতা পরো, জুতা খোলা যাবে না। বন্ধু তুমি জুতা পরো, তোমার জুতার নিচে যেই ধূলিকণা গুলা রয়েছে, এই ধূলিকণার দ্বারা আমি আল্লাহ আমার আরশে আজিমকে সম্মানিত করতে চাই। বন্ধু, তোমার সম্মান শুধু দেই নেই, জুতারও দিয়েছি। সম্মান শুধু তোমার না, জুতারও। কথাগুলা কি বুঝতেছেন? আমি একটা কথা বাইরে থেকে বলতেছি না, সুর একটা পড়ছিলাম, এখানেই আছি। আমার বন্ধুগণ, নবীজি জুতা পরলেন, আল্লাহর আরশে আজিমে গেলেন,
ফাকাবা কাউসাইনি আও আদনা, ধনুককে বাঁকা করলে যত কাছাকাছি আসে মাঝে ফাঁকা থাকে না। আল্লাহ এবং আমার নবী সামনাসামনি বসে কথা বলেছেন, কোনো পর্দা ছিল না। আল্লাহু আকবার বলেন। কথা বলছেন আল্লাহর সঙ্গে। নবীজি গেলেন, এখন তো কষ্ট নাই, বন্ধুর সঙ্গে দেখা। আরে নবীজি তো স্বয়ং আল্লাহরে দেখতেছেন, কথা হচ্ছে। নবীজি মুস্কি হাসতেছেন। আল্লাহ বলছেন, বন্ধু এখন হাসো কেন বলো? নবীজি বলছেন, আল্লাহ আপনি যে চেয়ারে বসেছেন, এই চেয়ারের পিলারে যেখানে তোমার নাম ওখানে আমার নাম। আল্লাহ তোমার ঘরের যেদিকে তাকাই সব দিকেই তো আমার নাম। আল্লাহু আরশে ইস্তাওয়া। আল্লাহ বলছেন, বন্ধুরে শোন, তোর সঙ্গে প্রেম করে জান্নাত দিলাম, হাউজে কাউসার দিলাম, যা চাইতো তাই দিলাম, সারা দুনিয়া যা বানাইছি সব তোমাকে দিলাম। বন্ধু যে চেয়ারে আমি বসি, পারলাম না নাইলে চেয়ারটাও তোমাকে দিয়ে দিতাম। সুবহানাল্লাহ বলেন না। এটা আমার জাতের, এটা আমার ইজ্জতের, এটা আমার জাবারুতের। এই চেয়ারে আমি বসি, আমি খালেক, পারলাম না এটাও দিয়ে দিতাম। কি বজলেন মিয়া সেই রসুলের সম্মান? আজকে রসুলের ব্যঙ্গ করেন, কার্টুন করেন, জুতা দিয়ে পিটে সাইজ করে দিত। কথা বলেন না কেন? আপনাদের ভাগ্য ভালো, আজকে বাইচা গেছেন আমার কাছ থেকে। কেউ নাই, মানুষ কম, নাইলে কি বলতে পারলেই জানে। যাক, কথাগুলো তো বুঝতেছেন আপনারা। আমার বন্ধুগণ, নবীজির সঙ্গে আল্লাহর কথা হলো। হঠাৎ করে আল্লাহ বলতেছেন, বন্ধু আমার বাড়িতে তুমি আসলা, এক ফিরে আসছো। বন্ধুর বাড়িতে বন্ধু যায়, উপহার উপরেও কিন্তু নিয়ে যায়। তুমি যে আসলা, কি নিয়ে আসছো? হঠাৎ করে নবীজি চিন্তা করেন, আসলেই তো সত্য, খালি হাতেই তো মনে হয় আসছি, আল্লাহর জন্য তো কিছু আনতে পারলাম না। কিন্তু নবীজি তো তোমার আমার মতো না, নবীজিও তো চালাক। আমার নবীজি বলেন, আল্লাহ খালি হাতে আসি নাই, অবশ্যই তোমার জন্য নিয়ে এসেছি হাদিয়া। আল্লাহ বলছেন, কি আনছো? নবীজি বললেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আয় আল্লাহ তাআলা, যত পবিত্রতা, যত সালাত যা আছে সবগুলা তোমার জন্য আজকে আমি হাদিয়া নিয়ে আসলাম। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল শুনে বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু। নবীজি আপনাকে সালাম দিলাম। নবীজিকে যখন আল্লাহ সালাম দিলেন, নবীজি সালামের জবাব দেন না, চেহারা কালো করে ফেললেন, চোখটা নামায়া দিলেন। আল্লাহ বলছেন, বন্ধু কে ব্যাপার? তোমার কষ্ট দূর করার জন্য আমার বাড়িতে আনলাম, সালাম দিলাম, জবাব দিচ্ছ না কেন? সালাম দিয়েছি আমি, আল্লাহ জবাব দিচ্ছ না কেন? আবার নবীজি ডেকে বলছেন, আল্লাহ এত দূর থেকে তোমার বাড়িতে আমি আসছি, তুমি আমাকে সালাম দিলা, কিন্তু একটা বার আমার উম্মতের কথা জিজ্ঞাসা করলা না। আল্লাহ একটা বার আমার উম্মতের কথা জিজ্ঞাসা করলা না। ও ভাই, তোমাকে বলছি, তোমার নবী 1450 বছর আগে আল্লাহর আরশে আজিমে গিয়ে তোমাকে ভুলে যায় নাই, তোমাকে ভুলে যায় নাই, ওখানে মনে করেছেন। আল্লাহ বলছেন, বন্ধু কি বলছো? লজ্জা দিলা। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। বন্ধু কিয়ামত পর্যন্ত তোমার যত উম্মত আসবে সকলকে সালাম। সুবহানাল্লাহ বললেন না? নবীজি বলছেন, আল্লাহ এগুলো বুঝি না, তুমি আমাকে সরাসরি সালাম দিয়েছ। আর আমার বন্ধুরা, আমার উম্মতেরা এখন সিরাজগঞ্জে আছে, কড্ডায়, এদেরকে তুমি সালাম দিছো না, সরাসরি তো দিলা না। আমাকে তো সরাসরি দিছো, আমার উম্মতরে তো দিলা না। আল্লাহ বলছেন, বন্ধু তুমি অনেক পেঁচাইয়া কথা বলতেছো। এখানে আসছো তোমার জন্য কিছু চাইবা, তোমার মেয়ের জন্য চাইবা, চাচ্ছ তোমার উম্মত। আমার নবীজি বলছেন, আল্লাহ আমার কাছে উম্মত ছাড়া কিচ্ছু নাই। এবার বিশ্ব নবীকে আল্লাহ বলছেন, বন্ধু তাহলে কেমনে সালাম দিব তোমার উম্মতকে সরাসরি? নবীজি বলছেন, যেদিন সরাসরি দিবে সেদিন খুশি হয়ে যাব। আমার আল্লাহ বলেন, বন্ধুরা তাহলে শোনো, তাহিয়াতুহুম ইয়াউমা ইয়ালকাউনাহু সালাম। ও আমার
বন্ধু শোনো, দারুস সালাম নামক জান্নাতে যেই দিন জান্নাতীদের সঙ্গে আমার দেখা হবে, ওই দিন জান্নাতীরা জান্নাতের চেয়ারে বসাসীন। বলেন আমার বন্ধুগণ, এক পর্যায়ে আল্লাহ বলছেন, বন্ধু কিছু চাইবা? নবীজি বলছেন, আল্লাহ চাই তো, আমার উম্মতের নাজাত চাই। আল্লাহ বলছেন, বন্ধু আর কিছু চাইবা? নবীজি বলছেন, আল্লাহ তুমি তো সকল নবীর এক একটা দোয়া শিক্ষা দিছ, যেই দোয়া করলে উম্মতেরা নাজাত পায়, তুমি আমাকে একটা দোয়া শিখাও না, আমি দোয়া করলে আমার উম্মত মাফ পেয়ে যাবে। চিন্তা করুন, একবার এখনো নিজের কথা বলে নাই, নিজে যে